মুলতবি আর ঈদের লম্বা ছুটি শেষে আজ পুনরায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা আরও খবর আপনাদের জানতে চাই আমার সহকর্মী আরিফিন শাকিলের মাধ্যমে। আরিফিন, এখন তো সরকার দলীয় সংসদীয় কমিটির সভা চলছে, সেখানে কারা উপস্থিত আছেন এবং আলোচনার বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। খুব পরিষ্কারভাবে ছোঁয়া, মূলত যারা সংসদীয় দলের সদস্য হন, অর্থাৎ সরকার দলের যারা ধানের শীষের মার্কা নিয়ে যারা নির্বাচিত হয়েছেন, সেই সংসদ সদস্যরাই মূলত সংসদীয় দলীয় কমিটির সদস্য হিসেবে বিবেচিত হন। তারাই সেই কমিটিতে রয়েছেন। মূলত আজকে আলোচনা, আজকে যে দুপুর ৩টা থেকে যে সংসদ অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে কারা কারা বক্তব্য রাখবেন, কোন কোন বিষয়ে বক্তব্য রাখবেন, সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা। 700 ppm আকিশ বসির ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এবং সেই সঙ্গে আপনি জানেন যে আজকে রাত 8:30 নাগাদ 133টি অধ্যাদেশ নিয়ে মূলত একটি সংসদীয় বিশেষ কমিটির একটি বৈঠক রয়েছে। সেটি নিয়ে এক ধরনের সৃষ্ট জটিলতা হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ বিরোধী দলের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি জানানো হয়েছে, যা নিয়ে সংসদে আলোচনা হতে পারে। সেখানে পূর্ব প্রস্তুতির জন্য মূলত বিএনপি যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এবং সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। দলীয় দৃষ্টিভঙ্গিতে সেখানে তুলে ধরা হচ্ছে এবং প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান, সেই সঙ্গে বিরোধী সরকার দলীয় চিফ হুইপ এবং সেই সরকারের যারা সিনিয়র মন্ত্রী রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, তারা সেসব বিষয় নিয়ে আলোচনা অংশ নেবেন, যেখানে মূলত বিরোধী পক্ষের যেসব যুক্তি তারা তুলে ধরবেন তা খণ্ডন করার জন্য এবং সরকারের অবস্থান পরিষ্কার করার জন্য সেখানে আলোচনা করা হবে। এবং আজকে বেশ কয়েকজন মন্ত্রী আজকে আলোচনায় অংশ নেবেন। তারা কি কি বিষয়ে আলোচনা অংশ নেবেন সেসব বিষয় নিয়ে আরেক দফা যেটি বলা ঝালাই করে নেওয়ার জন্য মূলত আজকে সংসদীয় কমিটিতে আলোচনা হচ্ছে। আমরা আবারও আপনার কাছ থেকে সেই খবরটি নেব শাকিল। অনেক ধন্যবাদ আপনাকে।